আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসা মিম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করেছি ম্যাঙ্গো ডেজার্ট। একজন আপুর রিকোয়েস্ট ছিল ম্যাঙ্গো দিয়ে ডেজার্ট তৈরি করার জন্য, তাই আজকে তৈরি করেছি ম্যাঙ্গো দিয়ে খুব সহজেই একটি ডেজার্ট, যেটা সবাই কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবে। ম্যাঙ্গো ডেজার্ট তৈরি করার জন্য মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ম্যাঙ্গো। আমি এখানে দুই রকমের আম ব্যবহার করেছি, একটা হচ্ছে শক্ত পাকা আম, আরেকটা হচ্ছে নরম পাকা আম। আমরা শক্তটা দিয়ে ডেকোরেশন করব আর নরমটা দিয়ে পিউরি তৈরি করে নিব। এখন একটি ব্লেন্ডার জারের মধ্যে নরম পাকা আমটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ ঠান্ডা লিকুইড দুধ। আপনারা এখানে পাউডার দুধও ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার সুগার। দানাদার চিনিটাকে আমি ব্লেন্ড করে নিয়ে পাউডার সুগার তৈরি করেছি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে ব্লেন্ড করে নিব। সবগুলো উপকরণ একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই পিউরিটা একটি মেজারমেন্ট বোলের মধ্যে নিয়ে একপাশে রেখে দিব। এই পর্যায়ে ক্রিমটা তৈরি করে নিব। একটি মেজারমেন্ট বোলের মধ্যে 1/4 কাপ হুইপ ক্রিম নিয়েছি। এখন এই ক্রিমটাকে কিছুক্ষণ বিট করে নিব। এই ক্রিমটাকে আমরা বেশি ঘন করব না, হালকা যখন একটু ঘনত্ব হতে শুরু করবে তখনই বিট করাটা বন্ধ করে দিব। বিট করা কিন্তু বন্ধ করে দিয়েছি। আমি আপনাদেরকে একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এরকম ঘনত্ব রেখেই কিন্তু আমরা ডেজার্টটা তৈরি করব। এখন এই ক্রিমটাকে একপাশে রেখে দিব। আমি এই বোলের মধ্যে কিন্তু এই ডেজার্টটা পরিবেশন করব। আপনাদের পছন্দ অনুযায়ী ডিশের মধ্যে আপনারা এই ডেজার্টটা পরিবেশন করতে পারবেন। এই পর্যায়ে নিয়ে নিয়েছি 2টা ব্রেড। ব্রেডের ব্রাউন অংশটাকেও কেটে নিব। আমি কিন্তু এই ব্রেডের ব্রাউন অংশটা কিন্তু ফেলে দিই না, এটা দিয়ে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে রেখে দিই। ব্রেডের চারপাশে ব্রাউন অংশটা কেটে নিয়েছি। এখন ব্রেডের মাঝ বরাবর কেটে দিচ্ছি। ব্রেডের মাঝ বরাবর কাটার কারণে কিন্তু আমরা যে ম্যাঙ্গো পিউরিটা রেডি করেছিলাম সেটার মধ্যে কিন্তু ডুবোতে অনেক হেল্পফুল হবে, আর ব্রেডটা ডুবানোর সময় কিন্তু আর ভেঙে যাবে না। সেমভাবে করে আমি ব্রেডটাকে কেটে নিব। ব্রেডটাকে কেটে নিয়েছি। এখান থেকে একটি ব্রেড নিয়ে নিচ্ছি। ব্রেডটাকে ম্যাঙ্গো পিউরির মধ্যে দিয়ে ভালো করে ডুবিয়ে নিব। এখন এই ব্রেডটা আমরা যে বাটির মধ্যে ডেজার্টটা তৈরি করব সেখানে দিয়ে দিচ্ছি। প্রথম লেয়ারে কিন্তু আমরা ব্রেড ব্যবহার করেছি। ব্রেডটা দেওয়ার পর আমরা যে পিউরিটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পিউরি এর উপরে দিয়ে দিচ্ছি। এখন দ্বিতীয় লেয়ারে দিয়ে দিব আমরা যে কেটে রেখেছিলাম শক্ত আমটা, সেটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনাদের পছন্দ অনুযায়ী আমটা ব্যবহার করবেন। আম দেওয়ার পর এখন থার্ড লেয়ারে দিয়ে দিচ্ছি ব্রেড। ব্রেডটাকে আমের পিউরির মধ্যে ডুবিয়ে সেটা এর উপরে দিয়ে দিচ্ছি। ফোর্থ লেয়ারে দিয়ে দিচ্ছি আমরা যে হুইপ ক্রিমটা রেডি করে রেখেছিলাম সেটা। ক্রিমটা দেওয়ার সময় একটু সমান করে ছড়িয়ে দিবেন, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর ডেকোরেশন করতেও কিন্তু সুবিধা হবে। ক্রিমটা সমান করে ছড়িয়ে দিয়েছি। ক্রিমটা সমান করে চারদিকে ছড়িয়ে দিয়েছি। এই পর্যায়ে ডেকোরেশন করে নিব। আমরা যে আমের পিউরিটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প পরিমাণ এর উপরে দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা ডেকোরেশন করে নিতে পারবেন। আমার মতো করে আপনাদের যে ডেকোরেশন করতে হবে সেটা কোনো কথা নেই, আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা এই ডেকোরেশনটা করে নিতে পারেন। পিউরিটা এর উপরে দেওয়ার পর এখন একটি টুথপিক দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরই কিন্তু ডিজাইন হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আপনারাও কিন্তু করতে পারেন। এখন এর উপরে দিয়ে দিচ্ছি সাইড দিয়ে কিছুটা কেটে রাখা আম। আপনারা চাইলে এই কাজটা কিন্তু নাও করতে পারেন, কিন্তু ডেজার্টটা দেখতে সৌন্দর্যের জন্য কিন্তু আমরা এই আমটা ব্যবহার করেছি। এই পর্যায়ে ম্যাঙ্গো ডেজার্ট রেডি। এখন এই ম্যাঙ্গো ডেজার্টটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এই ডেজার্টটাকে কেটে নিব। আপনারা কিন্তু ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। এই ডেজার্টটা তৈরি করতে কিন্তু দেখেছেন বেশি উপকরণ লাগেনি, অল্প উপকরণ দিয়ে কিন্তু ডেজার্টটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু ডেজার্টের প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে। যখনই ডেজার্টটা মুখে দিবেন দেওয়ার সাথে সাথেই কিন্তু মুখের মধ্যে মিলিয়ে যাবে। এবার ঈদের মধ্যেও কিন্তু আপনারা সকালের ব্রেকফাস্টে এই ডেজার্টটা তৈরি করে কিন্তু পরিবেশন করতে পারেন। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।